যে আল্লাহ নবীর মাজার ভাঙ্গিয়া মাটির সঙ্গে সমান করে দাও। যদি কেউ বাই চান্স যদি আসে আমারে খবর দিবেন, ঠেঙ্গে ভাঙ্গিয়া গোড়া বানাই দেবেন। গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে বেয়াদবি করতেছে, এই বেয়াদবিটা মেনে নেওয়ার মতন না, এটা সহ্য করণীয় নয়। এমন সব বেয়াদবি এই গিয়াসউদ্দিন তাহিরি করতেছে। আমরা জানি বাংলাদেশের মাজলুম একজন আলেম গত 3 বছর হলো জেল থেকে বের হয়েছে, আল্লামা মামুনুল হক। তার কি দোষ? সে কথা বলেছে যে দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়। যে সমস্ত মাজারগুলো কোরআন হাদিস সুন্নাহর বাহিরে, সে সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। যে সমস্ত মাজারে সেজদা করে সে মাজারগুলো গুড়িয়ে দাও। মাজারের নামে যেগুলো মান্যত হচ্ছে সেগুলোকে বয়কট করো। যে সমস্ত পীর শিরকের আস্তানা গেড়েছে তাদেরকে বয়কট করো। যে সমস্ত শায়েখ নামক ব্যক্তিরা অনুসারী হচ্ছে, অনুসরণ করতেছে মানুষ, তাদের সেই সমস্ত শায়েখদেরকে বয়কট করে দাও। এটা হলো আল্লামা মামুনুল হকের বক্তব্য। তার এই বক্তব্যকে কটাক্ষ করে নিয়ে এই বাংলাদেশের ডিজে বক্তা, বাংলাদেশের একজন আলোচিত একজন বক্তা গিয়াসউদ্দিন তাহিরি, সে বলতেছে যে যে মাজার ভেঙে দিতে আসবে তার হাত পা গড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। সে মামুনুল হকের হাত পা ভেঙে দেওয়ার জন্য সর্বোপরি উঠে পড়ে লেগেছে এবং সে আল্লামা মামুনুল হককে নিয়ে অনেক ব্যঙ্গ বিদর্ভ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের অসংখ্য মুহাক্কিক উলামায়ে কেরামদের বিরুদ্ধে এই গিয়াসউদ্দিন তাহিরি কটাক্ষ বক্তব্য দিয়ে আসতেছে। তো এই বেয়াদবকে কি কেউ ঠেকানো নেই? কেউ ঠেকাতে পারে না। এই বেয়াদবকে কেউ যদি ঠেকাতে পারে তাহলে বাংলাদেশের এই মাজলুম আলেমগুলো নিরাপদে থাকবে। আমরা ইতিপূর্বে জেনেছি বা এই ঘটনাটা সুস্পষ্ট দিনের মতন পরিষ্কার। আমরা ইতিপূর্বে দেখেছি যে এই মাজার পূজারীরা যারা সুন্নিয়াতের দাবিদার, আমি সবাইকে বলতেছি না, সুন্নিয়াত দাবিদারের মধ্যে একটা অংশ তারা কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি যেমন করে একজন মুজিবুল হক মাইজভান্ডারি, আপনারা নাম শুনেছেন সকলেই। এই ব্যক্তি কিন্তু সর্বপ্রথম আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করে। গোলাম আজম রাহিমাহুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের উলামায়ে কেরামদের বিরুদ্ধে কিন্তু এই মুজিবুল হক মাইজভান্ডারি সে কিন্তু সর্বপ্রথম মামলা করে। কি মামলাটা ছিল? মামলাটা ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কথা বলা। তো আল্লামা সাইদি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কথা বলেছে। এরপরে আমরা দেখতে পারলাম যে মুফতি আমির হামজার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছিল যে সে নাকি রাজাকার। পরবর্তীতে অবশ্য এ ব্যাপারে মুফতি আমির হামজা কিন্তু সে নিজেও বক্তব্য স্টেজে অসংখ্য মাহফিলে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে একদল হুজুররা আমার বিরুদ্ধে মামলা করেছিল। আমরা পর্যায়ক্রমে আরেকটি বিষয় দেখলাম, মিজানুর রহমান আজহারীকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার জন্য এ দেশের কিন্তু সাধারণ জনগণ এমনকি রাজনৈতিক পলিটিক্যাল লিডার যাদেরকে বলা হয় এরা কিন্তু ভূমিকায় ছিল না। ভূমিকায় ছিল কারা? ভূমিকায় ছিল হলো এই সমস্ত মাজার পূজারীরা যারা সুন্নিয়াত দাবিদার, তারা কিন্তু মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এরপর আমরা আর একটা ব্যক্তিকে দেখতে পারলাম, যেমন ডক্টর কামালউদ্দিন জাফরির বিরুদ্ধে কিন্তু মামলা করেছে এই মাজার পূজারীরা। এরপরে আমরা আরেকজন ব্যক্তিকে দেখেছি, তাকেও কিন্তু দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এই শুধু এদের কারণে। ডক্টর কাজী ইব্রাহিমকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই মাজার পূজারীদের কারণে। এখন আবার উঠে পড়ে লেগেছে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে। আল্লামা মামুনুল হককে নাকি হাত পা ভেঙে গুড়িয়ে দেবে। এটা হলো এই মাজার পূজারী, এই শিরক প্রচারকারী এই গিয়াসউদ্দিন তাহিরি, যার বক্তব্যে সে ওয়াজ মাহফিলে যদি 2 ঘন্টা বক্তব্য দেয়, তার 2 ঘন্টা বক্তব্যের ভিতরে দেখা যায় গান, নাচের জিকির।
প্রাণ হারাই প্রেমের বিষে প্রাণ হারাই রে মাশাআল্লাহ প্রেমের বিষে দর্শে গাওয়া সারে কি করিবে শাস্ত্রী বাড়িছে এমনি তাহিরি জ্বালা শেষ নাই এই পাগলা যা জিকির করতেছে, জিকির করো। জিকিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সুন্দর করে জিকির করো। জিকিরের ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যেও আসছে। কিন্তু যেভাবে যে জিকিরগুলো করার দরকার তার বিপরীত, অর্থাৎ কোরআন সুন্নাহ বাহিরে বিপরীতমুখী। তারপরে কোরআন সুন্নাহ বিপরীতমুখী যদি কোনো কিছু হয় সেটা কিন্তু মানে এটা কিন্তু হালাল না, হারাম, বিলকুল হারাম। তো হারাম জিকির করতেছে, মঞ্চের উপরে ড্যান্স দিচ্ছে আর মানুষকে জিকির করতেছে আস্তাগফিরুল্লাহিল আযীম। তার মাহফিল থেকে যা পাওয়া যায় হলো গান, শিরকি গান। যা তার মাহফিল থেকে পাওয়া যায় জিকির আজগার, তার মাহফিল থেকে পাওয়া যায় মুহাক্কিক উলামায়ে কেরামের বিরুদ্ধে কটাক্ষ অশালীন বক্তব্য। আমরা এই বিষয়টা কিন্তু মর্মাহত। তার মাথায় টুপি আছে, গায়ে সুন্নতি লেবাস আছে, এমনকি আমরা দেখেছি তার কণ্ঠস্বর অনেক সুন্দর কণ্ঠ, তাকে আল্লাহ পাক অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে। তো সব কিছু ভালো আছে, বাট সে যখন বক্তব্য দেয় তার বক্তব্যটাই হলো ইস্যু, একটা ইস্যুকে নিয়েই সে বক্তব্য দেয়। তার বক্তব্যটা হয় কোনো না কোনো একজন মুহাক্কিক উলামায়ে কেরামের বিরুদ্ধে, তার বক্তব্যটা হয় কোনো না কোনো একটা সংগঠনের বিরুদ্ধে, তার বক্তব্যটা হয় কোনো না একটা ইস্যু নিয়ে। এই চলমান ভাইরাস এই বক্তা গিয়াসউদ্দিন তাহিরিকে রোধ করার মতন কি কেউ নেই? তাকে যদি রোধ না করা যায়, মুহাক্কিক উলামায়ে কেরাম কিন্তু আবার জুলুমের শিকার হওয়ার আশঙ্কায় কিন্তু আছে। তাকে রোধ করা অনেক বিলম্বে মহা জরুরি হয়ে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হয় তাকে যদি রোধ না করা যায়, আবার কিন্তু এমনও হতে পারে মিজানুর রহমান আজহারীর মতন, কাজী ইব্রাহিমের মতন এমন একটা কিন্তু অবস্থা হতে পারে। আমরা আশ্চর্য হয়ে গেছি, অবাক হয়ে গেছি। যেই হক কথা বলে তার বিরুদ্ধেই সে উঠে পড়ে লাগে। যেই হক কথা বলে, আল্লামা মামুনুল হক তিনি কে? তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। তিনি, তার আব্বা শাইখুল হাদিস, তিনিও শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস। শুধু তাই নয়, হাফেজে কোরআন, তিনি হাফেজে কোরআন। এরপর তিনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। এমনকি তিনি বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সার্টিফিকেট অর্জন করেছেন। তার জ্ঞান গরিমা গিয়াসউদ্দিন তাহিরি আল্লামা মামুনুল হকের পায়ের ধুলার সমতুল্য হবে না। তিনি কথা বলেছেন যে একটাবার তার বক্তব্যটা শুনে দেখুন। আল্লামা মামুনুল হক বলেছেন যে কোরআন হাদিস বিরোধী মূলক যে সমস্ত মাজার আছে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। আপনি মানুষকে মাজারমুখী করবেন নাকি মসজিদমুখী করবেন? মানুষগুলোকে পীরমুখী করবেন নাকি দিনমুখী করবেন? কোনটা করা জরুরি? এটা জাতির কাছে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন যে মানুষগুলোকে কোনমুখী করবেন? পীরমুখী নাকি দিনমুখী? মসজিদমুখী নাকি মাজারমুখী? মাজারমুখী হলে মানুষ কি করবে? মাজারের কাছে মানুষ যায়। হ্যাঁ, মাজার জিয়ারত করা এটা তো আমি বলতেছি না এটা কুফরত্ব। মাজার জিয়ারত করা, আপনি জিয়ারত মানে দর্শন করা, দেখা, এটা আপনি দেখতেই পারেন। মৃত মানুষের জন্য দোয়া ইস্তেগফার করতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু মাজারের নামে কোনো কিছু মান্যত করা, মাজারের কাছে চাওয়া, মাজারের কাছে যাওয়া, মাজারকে সেজদা করা, এটা তো কুফরত্ব। এটা করলে তো ঈমান থাকবে না, এটা করলে ঈমান মোটেই থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে, একদম 100% ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু চাও, আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু চাও। তার মানে কি? আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু চাওয়া মানে তোমার ঈমান বরবাদ হয়ে যাওয়া, ঈমান ধ্বংস হয়ে যাওয়া। যেটা আমরা দেখেছি মাজারের নামে মান্নত, রাসূলুল্লাহর পরিষ্কার হাদিসের মধ্যে আছে, মান হালাফা গায়রিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো পন্থায় যদি মান্নত করে, অর্থাৎ আল্লাহর যে রাস্তাগুলো আছে এই রাস্তা ব্যতীত যদি কোনো ব্যক্তি মান্নত করে তাহলে সে শিরক করে ফেলল। আর শিরক যদি কোনো ব্যক্তি করে তার তো ঈমান থাকবে না। আমরা যে জিনিসটা দেখে আসতেছি, এই মাজার পূজারী, এই বেদাতি, এই শিরক প্রচারকারী, এই গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে শিরক প্রচার করতেছে, কুসংস্কার বেদাত যেভাবে প্রচার করতেছে,
এটার কথা বললেই, এর বিরোধিতা বললেই তাকে কাফের, শয়তান, ওয়াহাবি, তাকে নবীর দুশ্মন ইত্যাদি ইত্যাদি বলে অভিহিত করা হচ্ছে। আদৌ কি এটা ঠিক? আদৌ কি ঠিক একজন সত্য কথা বলবে, হক কথা বলবে, আর তার বিরুদ্ধে এত অপমানজনক কথা প্রচার করা হবে? এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না, এটা মোটেও মেনে নেওয়া সম্ভব না। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই মাজার পূজারী, পীর পূজারী, আকীদা ভ্রষ্ট এই গিয়াসউদ্দিন তাহিরিকে অনিত বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাই। এর কারণে মুসলিম সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে, তাওহীদি জনতার ভিতরে, ইসলামী সংস্কৃতির ভিতরে চরমভাবে একটা বাধা, চরমভাবে একটা ফাটল, চরমভাবে একটা বিঘ্নতা ঘটতেছে। তার কিন্তু বক্তব্যটা কিন্তু উস্কানিমূলক। আপনারা লক্ষ্য করেছেন, তার প্রত্যেকটা বক্তব্যই উস্কানিমূলক। অর্থাৎ সে যেভাবে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য দ্বারা বোঝাচ্ছে যে ওলামায়ে কেরাম দেশবিরোধী, ওলামায়ে কেরাম সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী, আস্তাগফিরুল্লাহিল আযীম, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু বলে সে বেড়াচ্ছে। এমনকি একটা ভিডিও ফুটেজে দেখলাম যে সুন্নিয়াত যারা দাবি করেছে এরা নাকি মুক্তিযুদ্ধের চেতনাকামী। তার মানে যারা এই মাজারের ভক্ত, মাজার পূজারী, শিরক করে কাজ করে, এরা হলো মুক্তিযোদ্ধার চেতনাকামী, আর বাকি যেগুলো আছে মুক্তিযোদ্ধা বিরোধী। তাহলে কত বড় সাংঘাতিক কথা বলেছে, আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অনতিবিলম্বে করা হোক। আর নতুবা আমার এই দেশ, জাতি, সমাজকে কিন্তু আমরা টিকে রাখতে পারবো না। তারপরেও আমরা একটা কথা বলি, গিয়াসউদ্দিন তাহিরি, তুমি ফিরে আসো, তুমি মাজার, শিরক, পূজা এগুলো ছেড়ে টেরে দিয়ে ফিরে আসো, ইসলাহ করো, জাতির মাঝে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাওহীদি জনতা তোমাকে বুকে টেনে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করুক, আর হেদায়েত যদি না দান করে, হেদায়েত বিপদ যেটা হয় আল্লাহ পাক সেটা যেন করুক। আমিন সুম্মা আমিন।